বড় আপু যেহেতু বলছে আমি জিনিসটা পালাইতে পারি নাই। হ্যাঁ, আর অন্য জায়গায় বিয়ে হলে কিন্তু আমার স্বামী সংসার করতেই হবে। আর এখানে যদি আমরা দুই বোনে মিলে থাকি, এর জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে, যদি তা পুরো মানে বাবু হয় না, সেক্ষেত্রে যদি আমার দিয়ে একটা হয় তাহলে ওই কি আমরা দুই বোনে যদি এক সন্তানের মা হই, তাও কিন্তু এটা একটা শান্তি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই বাড়িতে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এক স্বামী দুই বউ। পৃথিবীতে সব মেয়েরাই পারে সব জিনিসের ভাগ দিতে, কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে পারেন না। কেন হঠাৎ করে ওনার মনে হলো যে স্বামীর ভাগ অন্য কাউকে দিবেন, তাও আবার দিয়েছেন আপন ছোট বোনের সাথে। আসুন তার মুখ থেকে জেনে নেই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাবি আপনার কেন মনে হলো যে আপনার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে হবে বা ছোট বোনকে দিয়েছেন, কি কারণে দিলেন যদি একটু বলতেন? আসলে কি ভাই, আমার 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, তো বাচ্চা কাচ্চা হয় না। তো আমার জামাইরা আমার বোনের যদি অন্য জায়গায় বিয়ে দেয়, যদি সুখ শান্তি না হয়, তার জন্য হচ্ছে কি আমি আমার স্বামীকে নিয়ে আসছি। মানে আপনি আপনার স্বামীকে অন্য জায়গায় বিয়ে দিতে বলতে, আরেকটু যদি বলতেন আমি কথা ঠিক বুঝতে পারিনি ভাবি। বুঝতে পারলাম না, মানে আমার তো বাচ্চা কাচ্চা নাই, আর হচ্ছে কি বোনের যদি অন্য জায়গায় বিয়ে দেয়, যদি আমার বোনের সুখে না থাকে, আর হচ্ছে কি আমাদের একটা বেবি দরকার, বাচ্চা দরকার, তাই বিয়ে করাইলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার অনেকদিন যাবত বিয়ে শাদী হয়েছে, আপনার বাচ্চা কাচ্চা নেই, হ্যাঁ। এই জন্য আপনি একটা বাচ্চা কাচ্চার জন্য আপনার ছোট বোনকে নিয়ে এসেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আপনার স্বামীর বাড়িতে অনেক সুখে আছেন, তো আপনার বোন যদি অন্য জায়গায় বিয়ে শাদী হয়, যদি সুখে না থাকে, এই জন্য স্বামীর বাড়িতে নিয়ে এসেছেন। হ্যাঁ। আচ্ছা, দেখি আপনার বোনের কতখানি মত আছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে আপনার বড় বোন যে ডিসিশনটা নিয়েছেন যে আপনার দুলাভাইয়ের সাথে আপনার বিয়ে দিবেন, তো আপনার এতে কতখানি মত? আসলে হয়েছে কি, আমি আমার বোনকে অনেক ভালোবাসি, এর জন্য আমার বড় আপু যেহেতু বলছে আমি জিনিসটা পালাইতে পারি নাই। হ্যাঁ, আর অন্য জায়গায় বিয়ে হলে কিন্তু আমার স্বামী সংসার করতেই হবে। আর এখানে যদি আমরা দুই বোনে মিলে থাকি, এর জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে, যদি তা পুরো মানে বাবু হয় না, সেক্ষেত্রে যদি আমার দিয়ে একটা হয় তাহলে ওই কি আমরা দুই বোনে যদি এক সন্তানের মা হই, তাও কিন্তু এটা একটা শান্তি। কিন্তু অন্য একটা মহিলা যখন এই সংসারে জড়াবে, তখন কিন্তু বলবে না যে এটা হ্যার বাচ্চা, তখন একটা কি হবে, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। এর লিগে এখন আমার আপু যেটা সিদ্ধান্ত নিছে, আমি এই সিদ্ধান্তের উপর নির্ভরশীল করে আর কি রাজি হই আর কি আজকে। বুঝতে পেরেছি, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। এখন আমি জিজ্ঞেস করবো সেই ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তা যেহেতু আপনি দুজন ওয়াইফ পেয়ে যাচ্ছেন, তা দুজনের ভালোবাসা আপনার কাছে কি রকম, বা দুজন আপনাকে কি রকম ভালোবাসবে যদি একটু বলতেন? আশা করি আমার বড় ওয়াইফ যেরকম আমাকে ভালোবাসে, ছোট ওয়াইফ আমার সেরকমই ভালোবাসে। তাহলে মূলত কথা হচ্ছে যে আপনি ওই মানে বাচ্চার জন্য আপনাকে দ্বিতীয় বিয়ে করা।